সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি, যে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধেই বিচার নয়, কারণ এই আসামিরা অপরাধগুলো করেছেন যখন পুলিশে পোস্টেড ছিলেন। দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয়, চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, চলমান গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে বিচার চলছে তা দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বিচার নয়। দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অভিযোগ গঠন শুনানির শেষে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর জানান, র্যাবের কর্মকর্তাদের ভার্চুয়ালি আদালতে হাজির করানোর আবেদন এক আইনজীবী করলেও ট্রাইব্যুনাল তা নামঞ্জুর করেছে। অথচ আসামিপক্ষ এই বিচারকে সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তাজুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের শুনানিতে আদালত স্পষ্ট করেছেন এ বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। অভিযুক্তরা সামরিক শৃঙ্খলার বাইরে থাকাকালীন র্যাবে কর্মরত অবস্থায় গুরুতর মানবতাবিরোধী অপরাধ করেছেন বলেই তাদের বিরুদ্ধে মামলা চলছে। তাই বিশেষ সুবিধার দাবি আদালত খারিজ করেছে। আদালত আরও উল্লেখ করেন, আইনের চোখে সব নাগরিক সমান। গুরুতর অভিযোগে অভিযুক্ত এসব ব্যক্তিও বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্দোষ হিসাবেই বিবেচিত হবেন। তবে তারা অন্য আসামিদের মতোই আইনানুগ সুবিধা পাবেন, অতিরিক্ত নয়।